প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জেলা প্রশাসকদের আইন শৃঙ্খলা রক্ষায় সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে শুরু হওয়া 3 দিনব্যাপী ডিসি সম্মেলনে তিনি এই নির্দেশ দেন। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন। সম্মেলনে মাঠ প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে মুক্ত আলোচনা হয়। এতে সরকারের উপদেষ্টা, বিশেষ সহকারী সচিব ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবারের সম্মেলনে 354টি প্রস্তাব উঠছে, যা 18 ফেব্রুয়ারি শেষ হবে। একটা প্রতিযোগিতাও থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও থাকতে হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি। আমার জেলায় সবথেকে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে সেগুলো নেই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায় নিজেদের মধ্যে প্রতিযোগিতা, এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয়। এটা কাউকে মন খারাপের জন্য না, এটা আনন্দের জন্য যে আমি গতবার এই ছিলাম, এবারে এই হয়েছে, গত বছর এই ছিলাম, এবার এই বছর। প্রথম কার্য অধিবেশন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অন্য অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে। এবার 34টি অধিবেশন রয়েছে। প্রথম দিন 6টি, দ্বিতীয় দিন 12টি এবং তৃতীয় দিন 16টি। প্রথম দিনে স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিকল্পনা ও পরিসংখ্যান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে অধিবেশন হবে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানান, গত বছরের ডিসি সম্মেলনের সিদ্ধান্তগুলোর মাত্র 46% বাস্তবায়িত হয়েছে, কারণ অনেক সিদ্ধান্ত নতুন সরকারের অগ্রাধিকারে নেই। ভূমি ব্যবস্থাপনা, দুর্যোগ পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়ন নিয়ে এবার গুরুত্ব দিয়ে আলোচনা হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।